জেলের গুপ্তধনের সন্ধান। বাংলার এক ছোট নদীর ধারে ছিল শান্ত একটি গ্রাম। সেই গ্রামে থাকত এক গরিব জেলে, তার নাম ছিল রহিম। প্রতিদিন ভোরে সে তার ছোট নৌকা আর জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেত, কিন্তু অনেক দিন ধরেই তার জালে তেমন মাছ উঠছিল না। সংসার চালানো তার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। একদিন ভোরবেলা নদীর মাঝখানে জাল ফেলতেই রহিম অনুভব করল জালটা যেন খুব ভারী হয়ে গেছে। সে ভাবল, আজ বুঝি অনেক মাছ ধরা পড়েছে। অনেক কষ্টে জাল টেনে তুলে দেখে মাছ নয়, জালের ভেতরে একটা পুরনো লোহার সিন্দুক। রহিম অবাক হয়ে গেল। সিন্দুকটা খুব পুরনো, তাতে শ্যাওলা আর মরিচা পড়ে আছে। সে সিন্দুকটা নৌকায় তুলে বাড়িতে নিয়ে এলো। গ্রামের সবাই জড়ো হলো সিন্দুকটা দেখতে। অনেক চেষ্টা করে যখন সিন্দুকটা খোলা হলো, তখন সবাই অবাক হয়ে গেল। ভেতরে ছিল ঝকঝকে সোনার মুদ্রা, কিছু রত্ন আর একটা পুরনো মানচিত্র। মানচিত্রে নদীর এক গুপ্ত দ্বীপের চিহ্ন আঁকা ছিল। রহিম কয়েকজন সাহসী গ্রামের মানুষকে নিয়ে সেই মানচিত্রের পথে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর তারা সত্যিই নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ খুঁজে পেল। সেখানে মাটির নিচে লুকানো ছিল আরও অনেক গুপ্তধন। কিন্তু রহিম লোভী ছিল না। সে সব গুপ্তধন নিজের কাছে রাখেনি, গ্রামের মানুষের মধ্যে ভাগ করে দিল এবং গ্রামের জন্য স্কুল, ঘাট আর মসজিদ বানালো। সেই দিন থেকে রহিম শুধু একজন জেলে নয়, গ্রামের সবার প্রিয় মানুষ হয়ে উঠল। সবাই বলতো, সত্যিকারের গুপ্তধন হল মানুষের ভালো মন। নৈতিক শিক্ষা: লোভ না করে সৎভাবে ভাগ করে নিতে পারলেই মানুষ সত্যিকারের ধনী হয়।